আজকে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের খুবই গুরুত্বপূর্ণ বই নেটসবেক নয় আইন্স গ্রোসার বইয়ের ক্যাপিটাল সেনের সবগুলো ওয়ার্ডের মিনিং শিখবো বাংলা অনুবাদ সহ। এর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সহজ বাংলা ভাষায় জার্মান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। ক্যাপিটালের নাম হচ্ছে স্টুডিয়াম উন বেরুফ। স্টুডিয়াম উন বেরুফ মানে হচ্ছে পড়াশোনা এবং পেশা। পড়াশোনা এবং পেশা রিলেটেড ভোকাবুলারি শিখবো এখানে। দাস স্টুডিয়াম মানে হচ্ছে পড়াশোনা অথবা উচ্চশিক্ষা। স্টুডিয়েন বেট্রয়েন মানে হচ্ছে একাডেমিক কাজ তত্ত্বাবধান করা বা গবেষণা করা। গেবেন মানে হচ্ছে দেওয়া। মালেন মানে হচ্ছে আঁকা। জেগলেন মানে হচ্ছে পালতোলা নৌকা চালানো। দেয়া উন্টারিস্ট মানে হচ্ছে ক্লাস অথবা পাঠদান। দেয়া কুনস্টলা মানে হচ্ছে পুরুষ শিল্পী। দি কুনস্টলারিন মানে হচ্ছে মহিলা শিল্পী। দি রাডিও জেন্ডুম মানে হচ্ছে রেডিও অনুষ্ঠান। দেয়া জেগেললেরা মানে হচ্ছে নৌচালক শিক্ষক পুরুষ। দি জেগেললেরারিন মানে হচ্ছে মহিলা নৌচালক শিক্ষিকা। দেয়া আরবাইটসপ্লাটস মানে হচ্ছে কাজের জায়গা বা কর্মস্থল। দি বাউস্টেলে মানে হচ্ছে নির্মাণ স্থান। দাস কাউফহাউস মানে হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। দেয়া বেক স্টার্ট মানে হচ্ছে ওয়ার্কশপ। দি কারিয়ারে মানে হচ্ছে কর্মজীবন অথবা ক্যারিয়ার। দেয়া পুঙ্কট মানে হচ্ছে পয়েন্ট অথবা বিষয়। ফেদিনেন মানে হচ্ছে উপার্জন করা। দেয়া কোর্স স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে কোর্সের পরিসংখ্যান। দেয়া ফায়ার আবেন্ট মানে হচ্ছে কাজের শেষ সময় অথবা ক্লোজিং টাইম। ফ্লাইসিস মানে হচ্ছে পরিশ্রমী। হাবেন মানে হচ্ছে থাকা। লাউফেন মানে হচ্ছে দৌড়ানো বা চলা। লেয়া মানে হচ্ছে খালি। লেস্টে মানে হচ্ছে শেষ বা সর্বশেষ। মাল মানে হচ্ছে কখনো অথবা কতবার, এটা সাধারণত মাল দিয়ে বোঝায়। দেয়া প্রফেসর মানে হচ্ছে অধ্যাপক। দি প্রফেসরিন মানে হচ্ছে অধ্যাপিকা। দাস প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প। দাস জেমিস্টার মানে হচ্ছে সেমিস্টার। ফরবাইজাইন মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। এভেনজো মানে হচ্ছে একইভাবে বা তেমনি। জাইন মানে হচ্ছে হওয়া বা থাকা। দি প্রুফুং মানে হচ্ছে পরীক্ষা। দি স্ট্যাটিস্টিক মানে হচ্ছে পরিসংখ্যান। দি কোর্স স্ট্যাটিস্টিক মানে হচ্ছে কোর্সের পরিসংখ্যান। পরিসংখ্যান বলতে তথ্যভিত্তিক বিশ্লেষণকে বোঝায়। দাস স্টুডিও মানে হচ্ছে স্টুডিও। ট্রেইনিয়ারেন মানে হচ্ছে প্রশিক্ষণ নেওয়া বা অনুশীলন করা। দাস উনি কাফে মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাফে। বাইডে মানে হচ্ছে দুইজন। এই অর্থ না জানার কারণে আমার আইনসে 1 মার্ক কাটা গিয়েছিল। কাউম মানে হচ্ছে খুব কম। নেমেন মানে হচ্ছে নেওয়া। দেয়া আনহ্যাং মানে হচ্ছে অ্যাটাচমেন্ট অথবা সংযুক্তি। দি লিস্টে মানে হচ্ছে তালিকা। মিশন মানে হচ্ছে মেশানো। দি আগেন্টুয়ার ফর আরবাইট মানে হচ্ছে কর্মসংস্থান দপ্তর। আরবাইট লস মানে হচ্ছে বেকার। দি বেভেয়ারবুং মানে হচ্ছে চাকরির আবেদন। ডুর্স মানে হচ্ছে মাধ্যমে অথবা দিয়ে। দি এ ফ্রাউ মানে হচ্ছে স্ত্রী। দেয়া এমান মানে হচ্ছে হাজব্যান্ড। আইলিশ মানে হচ্ছে তাড়াহুড়োতে থাকা। ফ্লিগেন মানে হচ্ছে ওরা। ফ্রয়েন্ডলিশ মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। ফুয়া মানে হচ্ছে আগে বা পূর্বে। দি হাইমাট মানে হচ্ছে মাতৃভূমি। দেয়া হোটেল শেফ মানে হচ্ছে হোটেলের ম্যানেজার পুরুষ। দি হোটেল শেফিন মানে হচ্ছে মহিলা হোটেল ম্যানেজার। দাস ইন্টারনেট মানে হচ্ছে ইন্টারনেট। দেয়া জব মানে হচ্ছে চাকরি। দি জব পোর্টাল মানে হচ্ছে চাকরির ওয়েবসাইট। নুয়া নখ মানে হচ্ছে শুধু এখন কেবলমাত্র। দাস প্রোফিল মানে হচ্ছে প্রোফাইল। দেয়া জেক্রেটেরিয়া মানে হচ্ছে পুরুষ সেক্রেটারি। জেক্রেটেরিয়ারিন
সেক্রেটারিন মানে হচ্ছে মহিলা সেক্রেটারি। দি স্টেলে মানে হচ্ছে চাকরির পদ অথবা স্থান। দি অর্ট ফেয়ারআনলেগুং মানে হচ্ছে স্থান পরিবর্তন। দাস আনগেবোট মানে হচ্ছে অফার বা প্রস্তাব। নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক। der Spaziergang মানে হচ্ছে হাঁটা বা ভ্রমণ। der Tennisplatz মানে হচ্ছে টেনিস কোর্ট। wirklich মানে হচ্ছে সত্যি অথবা আসলেই। হিয়া মানে হচ্ছে এখানে। der Anruf মানে হচ্ছে ফোন কল। die Durchwahl মানে হচ্ছে এক্সটেনশন নাম্বার। verbinden মানে হচ্ছে সংযোগ করা বা লাইন লাগানো। bestimmt মানে হচ্ছে নির্দিষ্ট। sich melden মানে হচ্ছে যোগাযোগ করা অথবা জানানো। wie bitte মানে হচ্ছে কি বলবেন অথবা মাফ করবেন। der Anschluss মানে হচ্ছে সংযোগ। besetzt মানে হচ্ছে ব্যস্ত। die Computerfirma মানে হচ্ছে কম্পিউটার কোম্পানি। das Computer Problem মানে হচ্ছে কম্পিউটারের সমস্যা। vorspielen মানে হচ্ছে বাজিয়ে শোনানো অথবা প্রদর্শন করা। der Anfang মানে হচ্ছে শুরু। die Attraktion মানে হচ্ছে আকর্ষণ। das Ausland মানে হচ্ছে বিদেশ। berühmt মানে হচ্ছে বিখ্যাত। die Bühne মানে হচ্ছে মঞ্চ। die Ende মানে হচ্ছে শেষ। das Festspiel মানে হচ্ছে উৎসবের নাটক বা ফেস্টিভ্যাল শো। der Händler মানে হচ্ছে পুরুষ বিক্রেতা। Verkäufer বলা হয় পুরুষ বিক্রেতাকে। die Händlerin মানে হচ্ছে মহিলা বিক্রেতা। insgesamt মানে হচ্ছে সর্বমোট অথবা মোট। das Karussell মানে হচ্ছে নাগরদোলা। das Kulturfest মানে হচ্ছে সাংস্কৃতিক উৎসব। die Oper মানে হচ্ছে অপেরা। stattfinden মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। der Stollen মানে হচ্ছে জার্মান কেক। verkaufen মানে হচ্ছে বিক্রি করা। die Ware মানে হচ্ছে পণ্য। der Weihnachtsmarkt মানে হচ্ছে বড়দিনের বাজার। der Zuschauer মানে হচ্ছে পুরুষ দর্শক। die Zuschauerin মানে হচ্ছে মহিলা দর্শক। die Veranstaltung মানে হচ্ছে অনুষ্ঠান। der Statist মানে হচ্ছে অতিরিক্ত অভিনেতা। die Statistin মানে হচ্ছে মহিলা অতিরিক্ত অভিনেত্রী। der Saisonjob মানে হচ্ছে মৌসুমের চাকরি। সাধারণত বই মেলায় অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে চাকরি করাকে Saisonjob বলে, যেটা সাধারণত বিভিন্ন সিজনাল হয়। nachfragen মানে হচ্ছে জিজ্ঞেস করা, খোঁজ করা বা পুনরায় জানতে চাওয়া। এর আগের ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে এখানে একটা প্লেলিস্ট পাবেন। এই প্লেলিস্টে সবগুলো ভিডিও একসাথে দেওয়া আছে। দেখা হবে ওই ভিডিওগুলোতে। Bis dann, tschüss!